হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মূলত এটা হচ্ছে দুইটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন, দুইটা ক্যান্ডেল মিলে হচ্ছে এই প্যাটার্নটা তৈরি হয়। তা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মূলত আমরা কিভাবে চিনতে পারি? প্রথমত হচ্ছে এই প্যাটার্নটা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমাদের দেখতে হবে, মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আছে তখনই হচ্ছে এই প্যাটার্নটা আমাদের কাজে আসবে। তা ধরুন আপনি একটা মার্কেট ফলো করছেন, সেই মার্কেটটা ডাউন ট্রেন্ডই আছে। তা একটা মুহূর্তে হচ্ছে একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো, ক্যান্ডেলটা হচ্ছে বেয়ারিশ। তা বেয়ারিশ ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পরে এরপরে আর একটা ক্যান্ডেল তৈরি হলো যেটা হচ্ছে বুলিশ। আগের যে বেয়ারিশটা ছিল সেই বেয়ারিশটাকে পুরোটা কাভার করে ফেলেছে। যদি এখান থেকে দেখেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ওই মুহূর্তে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক তারপরে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা এই বেয়ারিশ ক্যান্ডেলটাকে পুরোটাকে কাভার করে ফেলেছে, এটার থেকে তুলনামূলক অনেক বড়। তা এটাকেই বলা হয় হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন। তা এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে মূলত এই ধরনের প্যাটার্ন যখন তৈরি হবে তখন মার্কেট রিভার্স হওয়ার পসিবিলিটি থাকে। আপনি ধরে নিতে পারেন মার্কেট ডাউনে ছিল, মার্কেট আপে যাওয়ার চান্সেস অনেক বেশি তখন বেড়ে যায়। মূলত এটার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি। তারপর হচ্ছে এই ধরনের প্যাটার্ন তৈরি হলেই যে আমরা একটা ট্রেড নিয়ে নিব তা কিন্তু না। আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে যে আসলেই মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিনা। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মূলত যেটা দেখবেন, ওয়েট করবেন যে ডোজি টাইপের ক্যান্ডেল কখন ক্রিয়েট হয়। মূলত ডোজি ক্রিয়েট হওয়ার পরেও হচ্ছে অনেক সময় এটা ক্রিয়েট হয়। যেমন এখানে ফার্স্ট একটা দেখেন ডোজি ক্রিয়েট হয়েছিল, ডোজি ক্রিয়েট হওয়ার পরে দেন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলো, দেন হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হলো যেটা এই বেয়ারিশ ক্যান্ডেলটাকে পুরো কাভার করে দিয়েছে এবং তারপরে মার্কেট কিন্তু আপের দিকে চলে গেল। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।